ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩। উৎসব ঘিরে টিএসসি প্রাঙ্গণে ফুটিয়ে তোলা হয় গ্রামীণ আবহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সংস্কৃতিকে আবদ্ধ করে রাখা যাবে না, প্রাথমিক স্তর থেকেই সংস্কৃতিকে সিলেবাসের আওতায় আনার কাজ করছে সরকার। নাচে গানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। নববর্ষের ক্যালেন্ডার থেমে না থাকলেও তারুণ্যের এই প্রাঙ্গণে উৎসবের রং এখনও উজ্জ্বল। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাঙালির লোকজ ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মেলবন্ধনে আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ গ্রামীণ আবহে সাজানো বৈশাখী মেলা, যেখানে রয়েছে নাগরদোলার রোমাঞ্চ, বায়োস্কোপের রঙিন গল্প আর পুতুল নাচের আনন্দ। মেলায় সাজানো স্টলগুলোতে শোভা পাচ্ছে হস্তশিল্প, মাটির গয়না আর দেশীয় খাবার। পিঠাপুলি আর বাতাসা কদমার গন্ধে যেন ফিরে এসেছে চিরায়ত বাংলা। আমাদের আয়োজকরা চেষ্টা করেছেন সুন্দরভাবে করার। আমরা যারা ভলেন্টিয়াররা আছি তারা সর্বোচ্চ সহযোগিতা করছি। আমি পার্সোনালি খুবই মজা করছি। বাংলা বছরের শুরু তো আরও 7 দিন আগেই হয়ে গেছে, এখনও আমরা অনেক আনন্দ মজায় বাংলা বছর বরণ করছি। সব মিলিয়ে অনেক আনন্দ হচ্ছে। বাঙালির বৈশাখ একদিনে কখনোই যায় না, তো 14 তারিখ অবশ্যই আমরা পালন করেছি, তারপর আজকে আবার পালন করছি, অনেক ভালো লাগছে। আয়োজকরা জানান, পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতার বাইরেও তরুণ প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য। আবহমান যে গ্রাম্য মেলা, তারপর রনপা, পুতুল নাচ থেকে শুরু করে নাগরদোলা, জাতিগতভাবে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, তারপর আমাদের কৃষ্টি, এইসব বিষয় যেন আমরা তুলে আনতে পারি। প্রথমবারের মতো বর্ষবরণ উৎসব করতেছে, তো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। এটা আশা করি প্রতি বছরই চালু থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সংস্কৃতির মুক্ত চর্চার ওপর জোর দিয়ে তিনি বলেন, তারুণ্যের এই সৃজনশীলতা কোনো গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। ক্লাস 3 থেকে শুরু করে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, প্রত্যেকটা জায়গায় আমরা কালচারাল প্র্যাকটিসেস কম্পালসারি সিলেবাসের ভিতরে নিয়ে আসছি। সো কালচার যেন কোনোভাবে আবদ্ধ না হতে পারে, সেই দিকে আমাদের অগ্রযাত্রা। এমন আয়োজন যেন প্রতি বছরই আরও প্রাণবন্ত হয়ে ওঠে, এই প্রত্যাশা সবার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।